আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন ও আসুন সবাই শব্দ দূষণ হ্রাসে সচেষ্ট হই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ দূষণ সচেতনতা দিবস। শব্দ দূষণের ক্ষতিকারক দিকসমূহ এবং শব্দ দূষণ রোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর হিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন 1996 সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈষয়িক প্রচারণা শুরু করে। ওই বছর থেকে এপ্রিল মাসে শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নগরীতে র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠান শেষে ঢাকা সিলেট মহাসড়কের যানবাহনের অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে 12টি যানবাহনকে জরিমানা করা হয় এবং 12টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান। এতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। আগামীকাল বিশ্ব ম্যালেরিয়া দিবস। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতি বছর 25শে এপ্রিল বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দিবসটি 2001 সালে প্রথম পালন করা হয় আফ্রিকার। 2007 সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির 60তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এরপর থেকে প্রতি বছর 25শে এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের প্রাচীন একটি রোগ হচ্ছে ম্যালেরিয়া। এটি মশাবাহিত রোগ। ম্যালেরিয়া স্ট্রি অ্যানোফেলিস জাতীয় মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়। ম্যালেরিয়ার পরজীবী লোহিত রক্তকণিকার মাধ্যমে বংশবৃদ্ধি করে। ফলে রোগীর শরীরে রক্ত স্বল্পতার লক্ষণ দেখা যায়। মানুষের স্বাস্থ্য এবং জীবন ধারণ উভয়ের উপরই নেতিবাচক প্রভাব ফেলে ম্যালেরিয়া। সিলেট সহ দেশের 13টি জেলার 72টি উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। তবে বিগত বছরগুলোতে দেশে ম্যালেরিয়া রোগীর সংখ্যা ও ম্যালেরিয়ার মৃত্যু হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান পালন করবে নানা কর্মসূচি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে 55টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 5 জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 9 মে, মনোনয়ন যাচাই বাছাই 12 মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 13 মে থেকে 15 মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 19 মে। প্রতীক বরাদ্দ দেয়া হবে 20 মে। উল্লেখ করা যেতে পারে আগামী 8 মে প্রথম ধাপে 150 উপজেলায়, দ্বিতীয় ধাপে 21 মে 160 উপজেলা এবং তৃতীয় ধাপে 29 মে 112 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে পানিশূন্যতা ও হিটস্ট্রোক থেকে জনগণকে রক্ষা করার জন্য পৌর এলাকায় 3টি পয়েন্টে পানি ও পানীয় সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে আজ মৌলভীবাজারে। শহরের চৌমোহনা পয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান। এ সময় পৌর কাউন্সিলরগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই সময় কুসুমবাগ ও ঢাকা সিলেট বাস স্ট্যান্ড পয়েন্টে এই কার্যক্রম শুরু হয়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। মৌলভীবাজার পৌরসভা এই উদ্যোগ নেয়। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে একটি চারাগাছ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমদ। এদিকে 10 দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে সিলেটের বিয়ানীবাজারে। এ সময় উপজেলায় 5 লাখ বৃক্ষে চারা রোপণ করা হবে। বাংলাদেশ ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় 11 ব্রাদার্স 54 রানে ইসমাইল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে 11 ব্রাদার্স ক্লাব 24 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 142 রান করে। জবাবে ইসমাইল স্পোর্টিং ক্লাব 24 ওভার 3 বলে 88 রানে গুটিয়ে যায়। ফুটবলের খবর। সিলেটের জকিগঞ্জ উপজেলার আলমনগর মাঠে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে রায়েরগাঁও আদর্শ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
স্থানীয় মাঠে আজ ফাইনাল খেলায় তারা ট্রাইব্রেকারে 5-4 গোলে হেলালপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে সমতা ছিল। টুর্নামেন্টে 28টি ফুটবল দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 74% এবং সন্ধ্যায় 69%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 22 মিনিটে এবং অস্ত যাবে 6টা 20 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।